সাবেক সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জিএম ফজলুল হক বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন সফল ব্যবসায়ী, একাধিকবার হয়েছেন সিআইপি। পরিবার জানায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফজলুল হক। চিকিৎসা চলছিল দেশে বিদেশে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই সাবেক এমপি। তার মৃত্যুতে চাঁদপুরের স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। এই ক্ষতি তো আমরা পূরণ করার মতো না। উনি সৎ হিসাবে আমাদের মাঝে পরিচিত ছিলেন এবং ওনার যেই সময়টা ছিলেন উনি নির্বাচিত, সেই সময় সততার সাথে উনি কাজ করে গিয়েছেন এবং ম্যাডামের হাতকে শক্তিশালী করেছেন। Vision QLED Google TV, where colors come alive. জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ষিয়ান এই রাজনীতিকের জানাজায় উপস্থিত ছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম সহ চাঁদপুরের বিএনপি নেতারা। এ সময় ফজলুল হকের আত্মার শান্তি কামনা করেন স্পিকার। আমরা সবাই কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তার পরিবারকে, এই শোক সন্তপ্ত পরিবারকে এই শোক এবং সহ্য করার তৌফিক দেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ ভবন এলাকায় বিএনপির এমপিদের জানাজা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগও করেন জাতীয় সংসদের অভিভাবক। দীর্ঘদিন পর এই দক্ষিণ প্লাজায় এই সুযোগ অবারিত হয়েছে। এর আগে আমাদের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করার পরও এখানে জানাজা নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। ইয়া আল্লাহ, আমরা যার জানাজা পড়লাম। জানাজা শেষে প্রয়াত ফজলুল হকের কফিনে শ্রদ্ধা জানান স্পিকার, চিফ হুইপ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার চাঁদপুরের বাবুরহাটে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বিএনপির এই রাজনীতিককে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।